সোর্স একাডেমির অনন্য আয়োজন স্মার্ট টিউটরিং। আমরা স্মার্ট টিউটরিংয়ের মাধ্যমে ধারাবাহিকভাবে প্রশ্ন সলভের মাধ্যমে অনেক সুন্দর করে ইংরেজির অনেক বিষয় শিখে ফেলব। আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। আমরা অ্যাজ ইউজুয়াল বেশিরভাগই যে উত্তরটা দিব ইম্পারেটিভ, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে এভাবে করেই পেয়ে থাকি: ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দ্যাট মিন্স ইম্পারেটিভ সেন্টেন্স উইল স্টার্ট উইথ আ মেইন ভার্ব। যেমন আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এখানে লিখেছি। কিপ কোয়াইট, কিপ মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। ড্রাইভ মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। টেক মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। ঠিক একইভাবে আমরা হয়তো থ্যাংক ইউকেও ইম্পারেটিভ সেন্টেন্স মনে করব, কিন্তু এখানে একটা গভীর থিঙ্কিং এর বিষয় আছে যে থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স নয়। কেন নয়? সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট দেখতে পাই না। যেমন কিপ কোয়াইট, এখানেও সাবজেক্ট নেই। ড্রাইভ কেয়ারফুলি, এখানেও সাবজেক্ট নেই। কেন সাবজেক্ট নেই? আমাদের কি কখনো মনে হয়েছে যে কেনই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে উজ্জ রাখা হয়? কই অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে তো সাবজেক্ট উজ্জ থাকে না। কেন ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে? কারণ সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ হওয়ার কারণে আর সাবজেক্ট দেওয়ার প্রয়োজন হয় না। যেমন আমরা এখানে ইউ কিপ কোয়াইট, ইউ ড্রাইভ কেয়ারফুলি, ইউ টেক আ ট্যাক্সি বলতেছি। ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। কিন্তু থ্যাংক ইউ এর ক্ষেত্রে যদি আমরা ইম্পারেটিভ থ্যাংক ইউকে ভাবি, তাহলে আমার থ্যাংক ইউ এর সামনেও আমরা ইউ বসাতে পারি, কিন্তু ইউ থ্যাংক ইউ এটা কি হচ্ছে? থ্যাংক ইউকে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভাবি ঠিক ওপেন দ্য ডোরের মতো, ঠিক কিপ কোয়াইটের মতো, তাহলে তো আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের সামনেও ইউ বসাতে পারবো। কিন্তু বসাতে কি পারতেছি? পারতেছি না। ইউ থ্যাংক ইউ এটা কি হলো? হচ্ছে না। থ্যাংক ইউ এর সামনে আমরা ইউ বসাতে পারতেছি না। দ্যাট ইজ হোয়াই থ্যাংক ইউ ইম্পারেটিভের আদলে গঠিত হলেও ইম্পারেটিভ সেন্টেন্স না। থ্যাংক ইউ এর সামনে আমরা আই বসাতে পারি। আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দিলাম। তো আই দ্বারা যদি একটা বাক্য শুরু হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স হওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা জানি অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়। মে আল্লাহ ব্লেস ইউ। আশা করি আমরা থ্যাংক ইউকে ভুল করে আর ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে উত্তর নিব না। আবার এই থ্যাংক ইউ থেকে আরো একটা প্রশ্ন আমরা পেয়েছিলাম। থ্যাংক ইউ এটার ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছিল। যদি ইম্পারেটিভ ভাবি তাহলে তো উইল ইউ দিব, কিন্তু আমরা তো এক্ষুনি শিখলাম যে থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স না। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স না এবং থ্যাংক ইউ এর সামনে আই আছে যেটা কিনা উজ্জ আছে, থ্যাংক প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে আমরা জানি ট্যাগে ডু ডাজ দিতে হয়। তো যেহেতু আমার এখানে সিঙ্গুলার সাবজেক্ট নেই, সেহেতু ডোন্ট এবং এই যে আই, ডোন্ট আই হয়ে গেছে। এই এক্সেপশন বিষয়টা আমরা খুব ইজিলি সোর্স একাডেমি অনন্য আয়োজন স্মার্ট টিউটরিং এর মাধ্যমে শিখে ফেললাম।